13 বছরের ছোট্ট মেয়েকে ৪৫ বছরের সন্ত্রাসী সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা জিতু ইসলামের কাছে বিয়ে দিতে রাজি হননি রিকশাচালক বাবা শাকিল। আর তাতেই নির্মমভাবে পিটিয়ে তাকে হত্যা করেছে জিতু বাহিনী। এই ঘটনার সাথে সাথেই অবশ্য তাকে বহিষ্কার করে স্বেচ্ছাসেবক দল। কিন্তু হত্যাকাণ্ডের ৫ দিন পার হলেও জড়িত ১৪ থেকে ১৫ জনের মধ্যে মাত্র ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। ফলে নিরাপত্তাহীনতায় দিন পার করছে শাকিলের পরিবার। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপর সাহার তথ্যে ডেস্ক রিপোর্ট। প্রকাশ্য দিবালোকে বাড়ির চারদিক ঘিরে সবার সামনে খালাতো বোনের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় রিকশা চালক শাকিলকে। উদ্দেশ্য হত্যা করা, আর তাতে সফল হয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতা জিতু ইসলাম ওরফে জিতু সন্ত্রাসী। একসময় যুবলীগের রাজনীতি করত জিতু। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে সুযোগ বুঝে ঢুকে পড়ে বিএনপির অঙ্গ সংগঠন জেলা স্বেচ্ছাসেবক দলে। খুলনার ফুলবাড়ি এলাকা থেকে চলে আসে শিববাড়িতে ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে সেখানেই গড়ে তোলে তার সাম্রাজ্য। ক্যামেরার সামনে কথা বলতে ভয় পায় এমন মানুষেরা জানালেন, জিতু এলাকার ১৪ থেকে ১৫ জন ছেলেকে তার ক্যাডার হিসেবে গড়ে তোলে। এলাকার আশেপাশে এবং গোটা মহল্লায় চাঁদাবাজের ফাঁদ পেতে বসে সে। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। ইয়াবা বিক্রি, চক্রবৃদ্ধি সুদে দাদন ব্যবসা শুরু করে রাতারাতি নিজেকে এলাকার মাস্তান হিসেবে পরিচিত করে তোলে। সাম্রাজ্য বৃদ্ধির জন্য একদিকে বালুর ব্যবসা, অন্যদিকে বিআরটিসি বাস ড্রাইভারের সাথে বাস লিজ নিয়ে মাসে লাখ লাখ টাকা আয় করত এই সন্ত্রাসী। উনি আগে ছিল আওয়ামী লীগ, বুঝলেন। ওই সময় মার্ডার করে ফুলবাড়ি থেকে চলে আসে উনি শিববাড়ি। জেল কাটার পরে উনি আর ফুলবাড়ি থান পায় না জীবনের কারণে। থান না পাওয়ায় উনি শিববাড়ি থান লিছে। শিববাড়ি থানলে এবার নতুন বিএমপির একটা ছোটোখাটো নেতা হচ্ছে আর কি, যেটাই হোক হচ্ছে আর কি। হওয়াতে উনি বহু কিছু পাশে আর কি, এদিক সেদিক সেগুলো হাঙ্গামা করে এলিছে, গুন্ডামো করে এলিছে, চাকু মারামারি করে এলিছে আর কি। তারা অন্য দ্বারে খাটায়, টাকা পয়সা নিয়ে খাটায়। হ্যাঁ, এই টাকা নিয়ে আবার ওই সেটা ওই কাউন্টারে এটাই ছিল, জিতের কাউন্টারে এটাই ছিল। মানে জোর করে এসে ধরছিল, মানে জোর করে মানে জোরপূর্বক আর কি ওই কাউন্টারে বসে গেছিল। কোনো কাগজ নাই, কোনো পত্র নাই। আশেপাশের যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা লোক মারফত ভয় দেখাচ্ছে শাকিলের পরিবারকে, যে কারণে নিরাপত্তাহীনতায় দিন পার করছে ছোট্ট ঘর ভাড়া নেওয়া শাকিলের মা, খালা, স্ত্রী ও বোন সহ তার মেয়ে। এখনো চোখে পানির দাগ শুকায়নি। কান্না জড়িত কণ্ঠে তারা জিতু সহ সকল সন্ত্রাসীদের শাস্তির দাবি জানিয়েছেন। এর মধ্যে কয়জন ধরা পড়ছে? ৩ জন। সেই ৩ জনা ফাঁসি চাই আমি। আর হলে আর জেলে না ধরেছে হলে তাড়াতাড়ি ধরে যান। হ্যাঁ, আমার স্বামী অনেক ভালো। একেবারে নিষ্পাপ ছেলে। আমার ছেলে কোনো ঝকি চকি বোঝে না, কোনো কিছু বোঝে না, সরল সোজা ছেলে। আমার ছেলে একটা পাগল। আমার ছেলের আশপাশ থেকে শুনে দেখেন আমার ছেলে কি রকম ছিল। সেই ছেলেকে আমি তো ছিলাম না, আমি কাজে গেছিলাম। সেই ছেলেকে নির্ভরভাবে বাসায় থেকে টেনে ব্যয় করে নিয়ে যেয়ে নির্ভরভাবে তাকে যারা ৩ জন ধরা পড়ছে, আরও তো খুনি আছে। একটা ছেলে মারতে কিন্তু ওই ১৫-১৬ জন, ২০ জন, ৫০ জন লাগে না। সেটি একটা ছেলে মারার জন্য মরাই এত লোক। একটা ভালো ছেলে, নিরীহ ছেলে। আমার ওই কোলের এই হাতে আমার বোন তো খালি পেটে রাখছে। তাকে তুলেলে নিরুকে পশু জাতীয় ওরা এমনভাবে নির্মলভাবে মারছে, কোনোটি আমার ঘরে চলে শুই দেওয়ার মতো জায়গা নেই। জিতু বাহিনীর নির্মম নিষ্ঠুরতার বর্ণনা দিলেন তারই খালাতো বোন জেসি। ভাইকে বাঁচানোর জন্য থানায় গেছেন, 999-এ কল করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সাহায্য চেয়েছেন। কিন্তু শেষমেশ নিরাশ হয়ে বাড়ি ফিরে জানান তার ভাই আর নেই। আমার ভাই যখন 12টার দিকে বাসায় দৌড়ে আসে তখন আমার ভাইয়ের অবস্থা খুব খারাপ ছিল। আমার ভাইকে গণপিটাইছে ওখানে।
আমার ভাই যখন বাইরে নদী পার হয়ে আমার কাছে দৌড়ে আসে বলে আপু আমাকে লুকিয়ে রাখ। তো আমার ভাই যখন পিছন দিয়ে পালে আসে আমার কাছে আসে বললো আপু আমাকে লুকিয়ে রাখ, জিতুর ছেলে পেটেরা আমাকে মারে ফেল দিবে। আমি তখন ভাইয়াকে বললাম কেন, কি হয়েছে তোমার, কি করছো তুমি, তোমাকে এইভাবে কেন মারছে? বলতেছে আমাকে হুমকি ধুমকি দেয়, রিক্সা চালায় আমার ভাই, শহরে অনেক জায়গায় যায়, তার লোকেরা নাকি হুমকি দেয়, আমার ভাইকে হুমকি দেয়, মারার হুমকি দেয়। তো আমার ভাই সকাল 10-11টার দিকে তার বাসায় গেছে, যাইয়ে তাকে ভালো করে বুঝাইছে, বুঝানোর পর এক পর্যায়ে আমার ভাই উপর ক্ষিপ্ত হয়ে জিতু, ওখানে আরও অনেক কেউ ছিল, নিশা জাতীয় যত ছেলে এক ঘরের মধ্যে আড্ডা দিচ্ছিল, সেই সময় আমার ভাই গিয়েছিল। আমার ভাইকে ওখানে গণপিটানি তো পিটাইছে, আবার জিতু সহপাঠীরা মিলে ওখানে চাকুলি আছে, রামদাউলি আছে, ওখানেই মারবে। আমার ভাই কোনো মতো জীবনটা বাঁচে খালি ওই দিক দিয়ে দৌড়ে আসে আমার কাছে আসছে। তারপরেও আমি আমার ভাইকে গেট লাগিয়ে দিয়ে লুকিয়ে রাখছি। যখন আমার ভাই আমাকে বললো আমাকে পালিয়ে দে, তখন আমি ভাইয়াকে পিছন দিয়ে নদী পার করে পালিয়ে দিব, তখন দেখি মমিকতুল নামে যে ছেলে সে স্টিক নিয়ে ঘুরতেছে। পুলিশ জানান জিতু সহ গ্রেপ্তারকৃত 3 জনকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। হত্যার 4-5 দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখতে পাননি পুলিশ। প্রধান আসামিকে গ্রেপ্তার করেছি, তার সহযোগী সহ। এখন কিছু আসামি পলাতক আছে, সেগুলো গ্রেপ্তার করার জন্য তথ্য প্রযুক্তির নির্ভর এবং গুপ্তচর নির্ভর তৎপরতা বিদ্যমান। আর হচ্ছে যে আমরা সার্ভেলেন্স করতেছি প্রতিনিয়তই, যাতে ভিকটিম ডিসিস্ট এদের নিরাপত্তার যে বিষয়গুলো থাকে এগুলো সার্বিকভাবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা ওয়াকিবহাল, এবং প্রতিনিয়তই তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, এবং আমাদের সাদা পোশাকে পুলিশও ওই জায়গায় চলাফেরা আছে আর কি। তো এটা নিয়ে উৎকণ্ঠিত হওয়ার কিছু নাই, আমরা সজাগ আছি। আসামি ধরা পড়ে যাবে, তো এরা তো এখন একটু গা ঢাকা দিছে, আমরা তথ্য প্রযুক্তি অ্যানালাইসিস করতেছি। তো 3 জন আসামি তো অ্যারেস্ট হয়েছে, আরও অ্যারেস্ট হবে ধারাবাহিক প্রকার। আর ধৃত আসামিরা রিমান্ডে আছে, তারা তথ্য দিচ্ছে, তাদের নিয়েও অভিযান চলবে আর কি। কিছু অভিযান হয়েছে এবং আগামীতে আরও কিছু অভিযান হবে। কদিনের ব্যবধানে পরপর কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বগুড়া শহরে, কিন্তু শাকিল হত্যার ঘটনাটা শহরবাসীর মনে দাগ কেটেছে, কারণ তার 13 বছর বয়সী মেয়েকে মাঝ বয়সী এক সন্ত্রাসীর সাথে বিয়ে না দিয়ে তাকে বাঁচাতে গিয়ে নিজেই জীবন দিয়ে গেলেন অসহায় রিকশা চালক বাবা শাকিল। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।